চিন্তা করুন এমন একটা সিস্টেম যা ৭০ হাইপারসনিক মিসাইল ও স্টেলথ ফাইটার এমনকি মহাকাশে ঘোরাঘুরি করা স্যাটেলাইট পর্যন্ত ধ্বংস করতে পারে। এখন ভাবুন সেই সিস্টেম যদি ভারতের হাতে আসে। হ্যাঁ, আমরা কথা বলছি বিশ্বের সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার S-500 প্রমিথিউস নিয়ে। এখন চারদিকে আলোচনা হচ্ছে যে S-400 এর পর কি ভারত কিনতে চলেছে S-500। এই যে খবর ঘোরাঘুরি করছে, আদৌ কি এই কথাটা সত্যি না মিথ্যে, চলুন এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব। তো বন্ধুরা, আজকের ভিডিওর 5টি টপিক হলো S-500 কি, এটা এত ভয়ঙ্কর কেন, ভারত কি সত্যি এটা কিনছে এবং রাশিয়ার উদ্দেশ্য কি, আর চীন পাকিস্তানের ঘুম কেড়ে নেওয়া এই অস্ত্র নিয়ে সবার এত ভয় কেন। প্রথমে জেনে নিই ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা সম্পর্ক। ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা সম্পর্ক 50 বছরের পুরনো। 1971 সালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আজ অবধি রাশিয়া ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। ব্রাহ্মোস মিসাইল সিস্টেম ভারত রাশিয়ার যৌথ উদ্ভাবন। S-30 সুখোই MKI ভারতের প্রধান ফাইটার জেট এবং সম্প্রতি S-400 ট্রায়াফ বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম রাশিয়ার থেকেই কেনা হয়েছে। এই S-400 কেনার মধ্যে দিয়ে ভারত নিজেদের সীমান্ত নিরাপত্তাকে নতুন স্তরে নিয়ে গেছে। বিশেষ করে চীন ও পাকিস্তানের সীমান্ত কিন্তু S-400 এর থেকেও যেটা ভয়ঙ্কর হলো সেটা হলো S-500, আর সেটাই আজ আলোচনার মূল বিষয় আমাদের। এবার দেখে নেব S-500 কি এবং কিভাবে কাজ করে। S-500 প্রমিথিউস মিসাইল রাশিয়ার তৈরি এমন একটি নেক্সট জেনারেশন আকাশ প্রতিরক্ষা সিস্টেম যা আধুনিক যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম। প্রযুক্তিগত দিক থেকে দেখি S-500 এর রেঞ্জ হলো 600 কিলোমিটার পর্যন্ত। টাইম টু রিয়াক্ট সময় নেয় মাত্র 3 থেকে 4 সেকেন্ড। একসাথে 10টি ব্যালিস্টিক মিসাইল ট্র্যাক করে ধ্বংস করতে সক্ষম এই S-500। এর ন্যূনতম উচ্চতা 10 মিটার এবং সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 200 কিলোমিটার ওপর, অর্থাৎ মহাকাশ পর্যন্ত। এই মিসাইল এর লক্ষ্যবস্তু ধ্বংসের ক্ষমতা হলো ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক গ্লাইড ভেহিকেল, 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট যেমন F-22 র্যাপটর এবং F-35 ফাইটার জেট, এমনকি নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইট পর্যন্ত ধ্বংস করতে পারে এই S-500 মিসাইল। এই সিস্টেম ব্যবহার করে রাশিয়া মূলত নাটোর আধিপত্যের মোকাবিলা করতে চাইছে এবং সেটা যদি ভারতের হাতে আসে তাহলে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা মানচিত্রই বদলে দেবে ভারত। এবার দেখে নিই রাশিয়ার প্রস্তাব ও উৎপাদনের আলোচনা ভারতের সাথে কি কি হয়েছে। 2021 সালে রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী ইউরি বরিসভ ঘোষণা করেন ভারত প্রথম দেশ হতে পারে যাদের আমরা S-500 দিতে রাজি। এছাড়াও 2024 সালে ভারত রাশিয়ার শীর্ষ বৈঠকে S-500 নিয়ে যৌথ গবেষণা এবং উৎপাদনের আলোচনা উঠে আসে সেখানে। এবার প্রশ্ন, কেন রাশিয়া ভারতকে দিচ্ছে এমন গোপন প্রযুক্তি? এখানে 3টি কারণ আছে। প্রথম হলো ভারত রাশিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রতিরক্ষা মিত্রতা। 2 নম্বর হলো রাশিয়ার অর্থনীতি ইউক্রেনের যুদ্ধের কারণে দুর্বল, তাই ভারতের মতো বড় ক্রেতা রাশিয়ার দরকার। 3 নম্বর হলো ভারত পশ্চিমাদের দিকে ঝুঁকছে, যেমন কোয়াড মার্কিং সম্পর্ক, তাই রাশিয়া চাইছে ভারতকে আবার তাদের দিকে টানতে। ব্রাহ্মোস মিসাইলের মতো যদি যৌথ উৎপাদন হয় তাহলে ভারত একে শুধু ব্যবহারই করবে না, বরং একে রপ্তানিও করতে পারবে ভবিষ্যতে। এবার জেনে নেব ভারত কেন এই সিস্টেম চায়। ভারতের সামনে 3টি বড় চ্যালেঞ্জ। এক হলো চীন, যাদের আছে J-20 স্টেলথ জেট এবং DF-17 হাইপারসনিক মিসাইল। 2 নম্বর হলো পাকিস্তান, যারা দ্রুতগতির ছোট পাল্লার মিসাইল তৈরি করছে। 3 নম্বর হলো স্পেস ওয়ার থ্রেট। চীনের অ্যাসাট অস্ত্র, স্যাটেলাইট ধ্বংস করার মতো ক্ষমতা রাখে চীনের এই মিসাইল। যদি S-500 ভারতের কাছে আসে তাহলে ভারত পাবে একাধিক স্তরের মিসাইল প্রতিরক্ষা, হাইপারসনিক ও স্টেলথ প্রযুক্তির বিরুদ্ধে ঢাল, স্পেস থ্রেটের মোকাবিলা এবং প্রতিরক্ষা আত্মনির্ভরতা আরও এক ধাপ এগিয়ে যাবে ভারত। এবার দেখে নেব চীন ও পাকিস্তানের প্রতিক্রিয়া ও প্রভাব কি আছে। ভারত যদি S-500 হাতে পায় তবে সবচেয়ে বেশি চাপে পড়বে চীন, কারণ তাদের হাইপারসনিক প্রযুক্তি তখন আর ইন্ডিয়া প্রুফ থাকবে না। চীনের উপগ্রহ নজরদারিও কমে যাবে। পাকিস্তানের মতো দেশরা তখন আর ভারতের আকাশে ঢোকার সাহস দেখাবে না। চীন আগে থেকেই ভারত রাশিয়া চুক্তিগুলো নিয়ে উদ্বিগ্ন। তাদের মিডিয়া প্রায়ই বলে ভারত রাশিয়াকে পশ্চিমা ব্লক থেকে দূরে রাখতে চায় এবং এতে চীনের প্রতিরক্ষা ভারসাম্য নষ্ট হচ্ছে। কিন্তু এবার কথা হলো, ভারত কি নিজের দেশে কিছু বানাচ্ছে না? তাহলে তার উত্তর হলো হ্যাঁ। ভারত DRDOর অধীনে প্রজেক্ট AD-1, AD-2 এবং প্রজেক্ট কুসা চালাচ্ছে, যা হবে মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম, অনেকটা S-500 এর মতোই কাজ করবে। কিন্তু এই সিস্টেম সম্পূর্ণ প্রস্তুত হতে সময় লাগবে 2028 সাল পর্যন্ত।
তাই ভারতের পক্ষে এখনই S-500 কেনা অথবা যৌথ উৎপাদনে যাওয়া অনেকটাই বাস্তব সিদ্ধান্ত হবে। এতে যেমন তাৎক্ষণিক প্রতিরক্ষা বাড়বে, তেমনি ভবিষ্যতের ইন্ডিজিনিয়াস প্রযুক্তির সময়ও পাবে উন্নতির জন্য। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন S-500 ভারতের হাতে আসা একটা গুজব নয়, এটা শুধু সময়ের অপেক্ষা। রাশিয়া প্রস্তাব এসেছে, ভারত সেটার ওপর চিন্তাভাবনা করছে। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাও তোমাদের মতামত ও এই ভিডিওটা নিজেদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও।